এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় আজকে আমাদের হিস্ট্রি, ষষ্ঠ শ্রেণীর হিস্ট্রির আমরা একটা স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। শুরু করা যাক। ভিডিওটা বেশি থেকে বেশি লাইক শেয়ার করো। আমরা 6 নম্বর স্কুলের প্রশ্নপত্রটা নিয়ে আলোচনা করছি। ওকে, দেখো সবার প্রথমে কি দিয়েছে, বলছে সঠিক উত্তর নির্বাচন করো। বলছে হরপ্পা সভ্যতার উন্নত নগর শাসনের নমুনা ছিল। কি কি ছিল? অপশন দিয়েছে জলাশয়, শস্য মজুত রাখা, জলনিকাশ ব্যবস্থা। কি হবে এটা? না, জলনিকাশ ব্যবস্থা। নেক্সট পরের প্রশ্ন। পরেরটা বলেছে মেহেরগড়ে মৃতদেহকে সমাধি দেওয়া হতো লাল কাপড়, চাদর নাকি শাড়ি জড়িয়ে? কিসে দেওয়া হতো? না, লাল কাপড়ে দেওয়া হতো। সো আমরা লাল কাপড় দেবো। পরের প্রশ্ন আমাদের দিয়েছে লক্ষ লক্ষ বছর ধরে আদিম মানুষ লোহা, তামা, পাথর দিয়ে হাতিয়ার বানাতো। পাথর দিয়ে হবে। নেক্সট পরেরটা দিয়েছে একটি বাক্যে উত্তর দাও। আচ্ছা, বলছে যে দুদিকে ধারওয়ালা ছুরি কোথায় পাওয়া গেছে? উত্তর লিখবো আমরা উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে। ঠিক আছে, কি বললাম? উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে পাওয়া গিয়েছে। পরের প্রশ্ন বলেছে 8000 বছর পুরনো বন্য পশুর হাড় কোথায় পাওয়া গেছে? আচ্ছা, এটা পাওয়া গিয়েছিল হচ্ছে আদমগড়ে। তো আমরা লিখবো হচ্ছে নর্মদা উপত্যকার আদমগড়ে। নেক্সট প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলো নিচের যে কোনো একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আচ্ছা, বলছে হোমো হাবিলিসের বৈশিষ্ট্যগুলো লেখো। আচ্ছা, এটা আমরা পেয়ে যাব হচ্ছে, দাঁড়াও বইটা দেখাই। ওকে, দেখো ভারতীয় উপমহাদেশে আদিম মানুষের যে চ্যাপ্টারটা আমাদের আছে, এই চ্যাপ্টারে আমরা প্রথম দিকে এই যে পাবো কি দিয়েছে আমাদের, দেখো হোমো হাবিলিস। সো আমরা এখানে পাবো কিন্তু হোমো হাবিলিস। দেখো কি দিয়েছে আমাদের, হোমো হাবিলিসের বৈশিষ্ট্য কি কি দিয়েছে। হোমো হাবিলিসরা ছিল আনুমানিক 26 লক্ষ থেকে 17 লক্ষ বছর আগে। এরা দলবদ্ধভাবে থাকতো, হাঁটতে পারতো, ফল মূলের পাশাপাশি এরা সম্ভবত কাঁচা মাংস খেত। এরাই প্রথম পাথরকে অস্ত্র হিসাবে ব্যবহার করে একটা পাথর দিয়ে আরেকটা পাথরকে জোরে আঘাত করে পাথরের অস্ত্র বানায়। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট পরের প্রশ্ন বলেছে সভ্যতা হতে গেলে কি কি বিষয় থাকতে হয়? আচ্ছা, সভ্যতা হতে গেলে কি কি বিষয় থাকতে হয়, এটা আমরা এখানেই পাবো। নেক্সট চ্যাপ্টার অর্থাৎ 3 নম্বর চ্যাপ্টারসে দেখো এখানেই আছে আমাদের এই যে, কিন্তু সভ্যতা হতে গেলে সেই সঙ্গে আরও কতগুলো বিষয় থাকতে হবে, যেমন গ্রাম ও নগর থাকতে হবে, শাসন ব্যবস্থা থাকতে হবে, শিল্প ও স্থাপত্যের নমুনা সভ্যতা একটা বড় দিক, আর অবশ্যই লিপির ব্যবহার জানতে হবে সভ্য মানুষকে। লিপিমালার ব্যবহার সভ্যতার থেকে বড় মাপকাঠি। সভ্যতা বলতে একদিকে জীবনের উন্নতি বোঝায়। ধরো যখন লিখতে শিখলো মানুষ, বা গুহার বদলে বানাতে শিখলো পাকা বাড়ি, আবার পাথরের বদলে ধাতুর ব্যবহার শিখলো। এইসব এক একটা উন্নতির দ্বারা ওকে, আশা করি দেখতে পাচ্ছ। তাহলে এইসব এক একটা উন্নতির চিহ্ন, এগুলোই হলো সভ্যতার নানা দিক। দ্যাটস ইট। এতটা পর্যন্ত দেব, যেখান থেকে আমি শুরু করলাম ওখান থেকে নানা দিক পর্যন্ত দেব। অর্থাৎ এই যে সভ্যতা হতে গেলে কিন্তুর পর থেকে এখান থেকে শুরু করে এতটা দিতে হবে। ক্লিয়ার? নেক্সট পরের প্রশ্ন বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পুরনো পাথরের যুগ ও নতুন পাথরের যুগের পার্থক্য। পুরনো পাথরের যুগ, নতুন পাথরের যুগের পার্থক্য এইখানে পাবে। এই যে
পুরনো পাথরের যুগ, এটা মাঝের, এটা নতুন, তাহলে পুরনো আর নতুন এই দুটো ছক তুলে দেবে। ঠিক আছে, তাহলেই হয়ে গেল। কি বলেছে, আনুমানিক খ্রিস্টপূর্ব 20 লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব 10,000 বছর, এটা হচ্ছে পুরনো পাথরের যুগ। আর এদিকে দেবো আনুমানিক খ্রিস্টপূর্ব 8,000 থেকে খ্রিস্টপূর্ব 4,000 পর্যন্ত, এটা হচ্ছে নতুন পাথরের যুগ। হাতিয়ার বড় ও ভারী পাথরের এবড়োখেবড়ো শিকার করে সেই সময়, একটু হাইলাইট করবে, সেই সময় হাতিয়ার বড় ও পাথরের এবড়োখেবড়ো শিকার করে ও বনের ফলমূল জোগাড় করে খেত তখন সেই সময় মানুষ, এটা হাইলাইট করবে, বা আদিম মানুষ হাইলাইট করবে। নেক্সট লিখবে হাতিয়ার অনেক হালকা ও ধারালো ছিল সেই সময়। নানা রকমের হাতিয়ার, পশুপালন, কৃষিকাজ শুরু হয় বা মানুষ শুরু করেছিল সেই সময়। মাটির পাত্র বানাতে শুরু করেছিল সেই সময়ের মানুষ। ওকে, হলো। এইভাবে দেবে। আরেকটা পয়েন্ট দেবে, খোলা আকাশের নিচে কখনো বা গুহায় থাকতো মানুষ তখনকার, আর যাযাবর জীবন ছেড়ে একটা অঞ্চলের বসতি বানিয়েছিল সেই সময়ের মানুষ। ওকে, এইভাবে একটু হাইলাইট করে দেবে। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন আমাদের বলেছে যে হরপ্পা সভ্যতা কতদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। আচ্ছা, হরপ্পা সভ্যতা এটা পাবে হচ্ছে এদিকেই আছে, হরপ্পা সভ্যতা। হরপ্পা সভ্যতার বিস্তার দেখতে পেয়েছো। হরপ্পা সভ্যতা কতদূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। প্রশ্ন, সাধারণভাবে বলা যায় জম্মুর কি না মান্ডা ভারতীয় উপমহাদেশের এই সভ্যতার উত্তরসীমা। তবে তারাও উত্তরে আফগানিস্তানের একটি প্রত্নক্ষেত্রেও হরপ্পা সভ্যতার অনেক লক্ষণ দেখা যায়। দক্ষিণে গুজরাট, কচ্ছ অঞ্চলে হরপ্পা সভ্যতা ছড়িয়ে পড়েছিল। তবে আরও দক্ষিণে মহারাষ্ট্রের দৈমাবাদ অঞ্চলেও এই সভ্যতার ছাপ পড়ে। হরপ্পা সভ্যতার পশ্চিম সীমা বর্তমান পাকিস্তানের বালুচিস্তান পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সেখানে দুটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করা হয়। পূর্ব দিকে হরপ্পা সভ্যতার চিহ্ন পাওয়া গেছে আলমগীর পর্যন্ত। এই অঞ্চলের দিল্লির পূর্ব দিক প্রায় 7 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে ছড়িয়েছিল হরপ্পা সভ্যতা। মানে এতটা, এটা ইম্পর্টেন্ট, মানে অনেক নাম আছে, খুব ভালো করে পড়তে হবে কিন্তু। ঠিক আছে, নেক্সট প্রশ্নগুলো অলরেডি আমি দিয়ে দিয়েছি। পাঠ্য বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে সার্চ করবে, প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ প্লেলিস্টে গিয়ে পেয়ে যাবে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, খুব ভালো থাকো, টাটা।